নকশালবাড়িতে এসআইআর হিয়ারিং এর হয়রানি। কেন হয়রানির কথা বলছি, ছবিটা দেখাবো আপনাদের। প্রথমে দেখুন, সকাল 9টায় আসতে বলা হয়েছিল ভোটারদের, কিন্তু সকাল 10:40 ছবিটা দেখাচ্ছি আপনাদের। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে ভোটাররা, কিন্তু বিডিও অফিসে এলেনই না আধিকারিকরা। আসতে বলেছিলেন ভোটারদের 9টায়, কিন্তু 10:40 বেজে গেলেও আধিকারিকরা এলেন না। আর সেখানে হয়রানির ছবিটা আপনাদের দেখাচ্ছি। এখন 11:09। এখন কি আপডেট, কি পরিস্থিতি সেখানে জানবো। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, অবশ্যই একেবারে আমাদের খবর তোলার পরেই কিন্তু দেখা যাচ্ছে আধিকারিকরা ধীরে ধীরে ঢুকছে। অবশ্যই শীতের সকাল, সময়টা কিছুটা হলেও দেরি হয়, কিন্তু যেভাবে নোটিশ দেওয়া হয়েছিল, অর্থাৎ শুনানির নোটিশ দেওয়া হয়েছিল এসআইআর এর, সেখানে সময় দেওয়া হয়েছিল সকাল 9টা, কিন্তু আধিকারিকরা দেখা যাচ্ছে একেবারে 10:50 পরে ঢুকছেন। যেখানে সাধারণ মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এই শীতের সকালে এসে লাইনে দাঁড়াচ্ছেন, তাই হয়রানির শিকার হতে হচ্ছে। কোনো আধিকারিক উপস্থিত নেই, এমনকি বয়স্ক যারা রয়েছে প্রায় 60-এর বেশি, তাদেরও জন্য কোনো বসার ব্যবস্থা নেই। কার্যত লাইনে দাঁড়িয়ে কার্যত হয়রানি এবং ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে আমাদের খবর দেখানোর পর পরবর্তীকালে আধিকারিকরা ধীরে ধীরে ঢুকছেন। এই ছবি প্রতিদিনের, কারণ প্রতিদিন দেখা যাচ্ছে আধিকারিকরা সঠিক সময় মতো কিন্তু ঢুকছেন না, যার জেরে এই সমস্ত নোটিশ পাওয়া, হিয়ারিং শুনানিতে নোটিশ পাওয়া মানুষদের হয়রানির জন্য ভুগতে হচ্ছে। এবং সেই ছবিও কিন্তু আজ নকশালবাড়ি বিডিও অফিসে ধরা পড়লো। এবং পরবর্তীকালে দেখা যায় যে এক এক করে বিভিন্ন আধিকারিকরা ঢুকতে শুরু করেছেন। তবে বর্তমানে কিন্তু সুচারুরূপে এই কাজটা শুরু হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু করে দেওয়ার চেষ্টা করছেন। তবে প্রথম থেকে, সকাল থেকে যে ছবিটা দেখা মিললো, যে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে, কিন্তু আধিকারিকদের দেখা মিলছিল না। বেশ, হিয়ারিং এ কটার সময় এসেছে? 9টার সময়। এখনো কি আধিকারিক এসেছে আপনাদের? না, হয়নি, কিছু হয়নি। প্রায় তো 2 ঘন্টা হতে চলল। হ্যাঁ, 2 ঘন্টা হতে চললো, তো এখনো তো আসেনি। এখানে ডাকছে হিয়ারিং এর জন্য। সকাল 9টা থেকে 12টা লেখা আছে। আমরা 9টা ধরে দাঁড়ায় আছি, 11টা বাজতে চললো, এখনো কোনো এখানকার অধিকারী মানে আমাদের এত বয়স্ক লোক আছে, বাড়িতে গিয়ে ইসি করলে ভালো হইতো। এটা খালি পাবলিকের মানুষকে খালি হয়রানি করতেছে এটা।